ঝাড়গ্রামের দহিজুড়িতে পুলিশের স্ট্যাকো ক্যাম্পের দিক থেকে ছিটকে আসা গুলিতে গুরুতর জখম হলেন দুই বালি খাদান কর্মী। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 10টা নাগাদ। অসাবধানতাবশত এই গুলি চলেছে বলে প্রাথমিক তদন্তের পর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আহত দুই কর্মীর নাম শুভদীপ ঘোষ ও অমিত মণ্ডল। তারা দুজনেই বীরভূমের বাসিন্দা। লালগড় এলাকার কে মিনারেলস নামক একটি বালি খাদানে কর্মরত ছিলেন তারা। ওই বালি খাদানের মালিক উত্তম কেশি, যিনি পানাগড়ের বাসিন্দা। প্রতিদিনের মতো রবিবার রাত 10টা নাগাদ বালি খাদানের কাজ শেষ করে ফিরছিলেন শুভদীপ ও অমিত। সেই সময় দহিজুড়ি এলাকার স্ট্যাকো ক্যাম্প থেকে হঠাৎই গুলি ছিটকে আসে। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানিয়েছেন এটি একটি অ্যাক্সিডেন্টাল ফায়ার। ব্যুরো রিপোর্ট, ডাইরেক্ট নিউজ। আমরা খুব মাথা আসছে দিক থেকে ওই ঝাড়গ্রামে খেতে আসছিলাম, খেতে আসতে আসতে ওখানে একটা ফুলের তোড়া পড়েছিল, ঠিক আছে। আমার ওটা নিয়ে যাও কিছু রাখবো গা, ভালো লাগছে দেখতে। আমরা দাঁড়িয়ে পড়েছি, ওটা নিচ্ছিলাম। নিয়ে পরে ওই দিকে তিনজনে আসলো, তিনজন থেকে এসে বন্দুক নিয়ে আসছিল, বন্দুক থেকে নিয়ে আসছে। তিনজন কিসে করে এলো? হেঁটে আসলো। আচ্ছা, হেঁটে এসে পরে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কোথায় বাড়ি, কি নাম, বাবার নাম, এসে জিজ্ঞেস করলো। তারপর বললো যে কী করো এখানে, কাজ করে এখানে খাদানে। নিয়ে বললো যে ঠিক আছে যাও। আমরা যেমনি স্টার্ট করতে যাচ্ছি তেমনি ফায়ার করলো। ক রাউন্ড ফায়ার করেছে? একবারই। তাতে তোমার পায়ে লেগেছে? আমার পায়ে আর পাটা ভেঙে গেছে। আর তোমার বন্ধুর? ওর বুকে লেগেছে, তারপরে সাইড আর ও পায়েও লেগেছে। একটা গুলিতে এতজন কি করে হয়? একটা গুলি বলতে অনেকগুলো গুলি বলে, একটা ফায়ার করে যায় কিন্তু অনেকগুলো গুলি করে। আচ্ছা, কি ধরনের হাতে বন্দুক ছিল? ওই বড় বন্দুকগুলো বড় বড়ই ছিল। প্রত্যেকের হাতে ছিল? হ্যাঁ। কতজন ছিল? তিনজন ছিল। তিনজনের হাতেই বন্দুক ছিল? হ্যাঁ। ওরা কি তোমাদের কোনো ধমকি কিছু? না, আমাদের ওরকম কিছু বলেনি। আমাদের বলে ঠিক আছে যাও, তারপরে চালিয়ে যাও। ওদের ড্রেস কি ছিল, কিরকম? ড্রেস একজন খালি গায়ে ছিল, একজনে ওই যেরকম ফোর্সের ড্রেস যেরকম পরে থাকে ওরকম যেন একজন ছিল দেখলাম। আমরা ঝাড়গ্রামে ছিলাম, আমাদেরকে হঠাৎ করে ফোন করলো। ফোন করে বললো যে এরকম আমাদের উপরে একটু অ্যাটাক হয়েছে, শিখে এসো। তার আগে আমাদের আগে একজনকে ফোন করছিল, ওরা আগে গেল, আমি গাড়ি না থাকার জন্য আমি পরে গেলাম। গিয়ে দেখি ওরা পাশাপাশি আরও অনেক মানুষজন জুটছিল, ওখানে জুটে ওরা ওদিককে পিক আপ ব্যানারটা তুলেছে, সামনাসামনি কোনো গাড়ি ওদিক ছিল। কোনখানটা পড়েছিল? দজুকে পেরিয়ে একটা সিআরপিএফ ক্যাম্প আছে ঠিক তার আগে, ওরকম লোকেশনটা। এদিকে কি গুলি চালানো হয়েছে? জানি না আমি কি খবর, কি বৃত্তান্ত কি হয়েছে আমি কিছুই জানি না। আমি জাস্ট ওদিককে নিয়ে এলাম হসপিটালে। এরপরে ডাক্তারবাবুরা ফোন করেছিল অন্য একজনকে, আমি জাস্ট খবরটা পেলাম, দিকে আমি গেলাম আর কি। ফোনে বললো আমার উপরে অ্যাটাক হয়েছে, শিখে এসো। তাদের নাম, একজনের নাম শুভদীপ ঘোষ, একজনের নাম অমিত। এটা বালিঘাটানে কাজ করে, আমরা সবাই একসঙ্গে কাজ করে। কে মিনারেলস। এটা কোথায়, কোন জায়গায়? জায়গার নাম গেলে ধপাল। আচ্ছা, ওইখানে কি বালি খাদানে কোনো ঝামেলা হয়েছিল? জানি না, কিচ্ছু হয়নি। হয়েছিল কোনো ঝামেলার কোনো খবর নেই। ওকে, তুমি বালিকে কেন্দ্র করে কি জানি না। ওরা কি কাজ করতো? অফিসের কাজ করতো। অফিসে?